নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা দিতে দেরি হচ্ছে, এইমাত্র ভয়েস দিচ্ছি। আর এখন বাজে ৬টা সন্ধ্যা। তো এই মাত্র ভয়েস দিচ্ছি আর তারপরে আপলোড করতে দেব। জানি না কখন হবে। খুবই আজকে সারাদিন অনেক বেশি কাজের চাপ। সারাদিন বাইরে ছিলাম। এই কারণে একটু ভয়েস দেওয়া হয় নাই। আর কালকেটা খারাপ ছিল। তো যাই হোক, আজকে চলে যাব বাড়িতে। তো গোপাল সোনা থাকলো। গপু থাকতেছে। এখনো নিয়ে যাব না, কয়েকদিন পরে নিয়ে যাব। তো এই দেখো, দিদি আর আমি চলে গেলাম, কারণ দিদির ডাক্তার দেখানো বাকি আছে। বাবু তো থাকলো, বাবুকে রাখতেই আসছিল দিদি, আর ওর ডাক্তার দেখানো। তো ওকে ডাক্তার দেখিয়ে তারপরে ও কালকেই বাড়ি চলে যাবে, মানে আগামীকাল। তো সে কারণে ওকে নিয়ে যাচ্ছি। ওই আর আমি বাড়িতে নগাতে যাচ্ছি। তো চলে আসলাম দুইজনে, যে সিএনজিতে বসে বললাম, সিএনজি ছেড়ে দিয়েছে। আর সিএনজিতে এত বেশি বাতাস যে কি দুই পাশের পর্দা আটকিয়ে লাগানো হয়েছে। তারপর দেখতেই পাচ্ছ বাতাসটা খুব ঠান্ডা, মানে অসম্ভব ঠান্ডা। যাই হোক, তারপর নেমে চলে আসলাম কিন্তু বাড়িতে এসে যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হাত পা মুখ চোখ ধুয়ে আর কি বসলাম। এদিকে মেয়ের পুজো দেওয়া কমপ্লিট। ও শুয়ে রয়েছে। তো তারপরে আর কি আর না, এখনো পর্যন্ত পূজা দেয় নাই, দিবে। আর শিবানী দিয়ে আসছিল, এসে অনেক কিছু রান্না করছে। এই যে দেখতে পাচ্ছ, পালং শাক দিয়ে, সবজি দিয়ে পালং শাকের রসা তৈরি করছে, আর সবজি রান্না করছে। তারপরে বেগুন ভাজি রান্না করছে। তারপর দিদি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছিল কিছু জিনিসপত্র, রুটিও নিয়ে আসছে। এই যে দেখো, মাছের তরকারি, একটু ডিমের তরকারি, তারপরে আলুর তরকারি করছিল, আলুর রসা না কি করছিল জানি না, সেটাও এই যে দেখতে পাচ্ছ। আর ওই পাশে কিন্তু আবার পিঠাও নিয়ে আসছে। আর এগুলো মাজতে হবে, সব ছড়ানো ছিটানো আছে, সেজন্য এখানে হাতটা ধুয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই তো পিঠা করছিল, পুলি পিঠা, সেই পিঠাও নিয়ে আসছে একটু। আর এগুলো দেখো, এগুলো সব এলোমেলো ছড়ানো ছিটানো আছে, সেগুলোই করতে হবে। তো সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা। মেয়ে এদিকে সন্ধ্যাবেলা দিচ্ছে আর আমি এদিকে চা করব। আর দেখো, 2-3 দিন বাড়িতে ছিলাম না। তো সেই দুধগুলো একদম জমা হয়ে গেছে। এখানে 1.5 কেজি মতো দুধ, এখানে হাফ কেজি, পরে 2 কেজি, 1 কেজি মতো দুধ। আর এদিকে আবার সন্ধ্যাবেলা চাটাও করব। দিদি আমরা সবাই মিলে চা করবো। তোমার দাদা বললো একটু চা করার জন্য, তো একটু চা করে দেবো। আর চা খাবো, যেহেতু আজকে সংযম আছে। বাড়ি থেকে আমি খেয়ে আসছি, আর খাই নাই। দিদিও কিছু খেয়ে আসে নাই। তো মুড়ি দিয়ে বাদাম দিয়ে মাখায় নিলাম, সঙ্গে একটু মুরগি আমরা যেখানে বাদাম ভাজছি, এগুলো একটু ঝেড়ে কোটাতে রাখতে হবে, বয়ামে রাখতে হবে। আর এই যে 3 জনের জন্য চা করে নিলাম। আর তোমাদের দাদা কিন্তু চা অলরেডি খেয়ে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, মানে এগুলো তো কালকে যেহেতু একাদশী, এগুলো সব কড়াই সব কিছু মাজতে হবে। দিদি পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার আরও খাওয়ার দাওয়ার জিনিসপত্র তো বের হয়েছে। এই যে এগুলো সব তেল চিটচি, আর তোমার দাদাও রান্না করছিল, সব কিছু তেল চিটচিটা হয়ে গেছে। মোট কথা, একদিন না থাকলে একদিন যদি রান্নাঘরে আসে, কি করে যে এত নোংরা করে আমার মানে ধারণারও বাইরে। আমি সব মাসের পর মাস যদি রান্না করি, এরকম তেল চিটচিটে ভাব হয় না। আমারও হয় না বললে ভুল হবে, কিন্তু এমনটা হয় না। ওরা কীভাবে যে করে জানি না। খুবই খারাপ অবস্থা হয়ে যায় সব কিছু, মানে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, সাইড দিয়ে একদম তেলগুলা মানে দাগ হয়ে গেছে, চিটকা একটা দাগ হয়ে গেছে। এই দাগটা তুলতে অনেকটাই কষ্ট হবে। এখন এগুলো পরিষ্কার করা, মানে মাঝে মাঝে রাগে ওরে, মনে হচ্ছে যে কোথাও যেন আর মানে চলে না যায়, গেলেই আর মানে ঘুরতে যাওয়ারও ইচ্ছা হয় না। পরবর্তীতে এসে বাসার যদি এগুলো পরিষ্কার করে, যদি একসঙ্গে যায় সেটা ঠিক আছে, কিন্তু একা চলে গেলে এই অবস্থা হয়ে যায়। মেয়েও বলতেছিল, মা রান্নাঘরের অবস্থা অনেক বেগতি, কারণ ওরও ছিল, প্রাইভেট টাইভেট ছিল জন্য ও যায় নাই। আমি একটু গিয়েছিলাম, আমার একটু জরুরি প্রয়োজন ছিল, সে কারণে আমি গিয়েছিলাম। আর সেটাই বলতেছিল যে রান্নাঘরের অবস্থা কিন্তু অনেক খারাপ করে ফেলছে। কিছুই করার নাই, সেগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার করা, এটাই আমার কাজ। প্রতিবার পরিষ্কার করে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রেখে গিয়েছি, কিন্তু তারপরেও কেন জানি প্রচুর নোংরা। তো দেখো, আবার
মুছতেছি, এরকম যে কতবার মুছলাম। আর সবজি-টবজিগুলো সবকিছু পলিথিনের মধ্যে রাখা ছিল, সব তো পচে যাইত। সেগুলো আবার বের করে রাখলাম। মরিচের বোঁটা এখনো সরানো হয় নাই। আর দেখো এইদিকে সবকিছু মুছে নিচ্ছি। যতবার কাজ করতেছি জল পড়তেছে, আর নিচেরগুলো এত নোংরা। সবকিছু বারবার কয়েকবার ন্যাকড়া চেঞ্জ করে মুছতেছি। আর হুইল দিয়ে দিয়েও কিন্তু মুছলাম। একটু হুইল দিলাম, দিয়েও মুছলাম। তারপরে দেখো রান্নাঘরটাকে দেয়াল ওই পাশ দিয়ে সবকিছু পরিষ্কার করে নিলাম। কড়াইটা কিন্তু ভালো ঘষতে পারি নাই। হাত পুরা ব্যথা হয়ে গেছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা জল এত আর ঘাঁটতে পারতেছি না। দেয়াল-টেয়াল দিয়ে সবকিছু পরিষ্কার কমপ্লিট করে রান্নাঘর, চুলা-টুলা সবকিছু মুছলাম। মুছে একদম ঝকঝকে করলাম। তো এই তো দেখতে পাচ্ছ মোটামুটি ফাইনাল তার লুক। এখন আর কোথাও তেল চিটচিটানি নাই, নোংরাও নাই। আর উম সব থালা বাসনও মাজা কমপ্লিট। আর তারপরে মেয়ে অবশ্য পিঠা খেয়েছিল, সেই বাটিটা আছে। তো সেটা আর মাজলাম না। তখন বলতেছে ওটা আর ভাল লাগতেছে না। আর অনেক ঠান্ডা লাগছে। এর মধ্যে আমি যাবো চেঞ্জও করতে। এদিকে তো খাওয়া-দাওয়া আমার তো কমপ্লিট, সেটা তো আগেই বললাম। এখন যাবো ঘুমাইতে। তো তার আগে তোমাদেরকে একটু আরকি রান্নাঘরটা দেখিয়ে দিই। আর এইদিকেও দেখো কাপড়-চোপড় কিচ্ছু কিন্তু শুকায় নাই। তো এই তো। এখানে যে কসমেটিকগুলো একগাদা ছিল, সেই কসমেটিকগুলোও কিন্তু ভেতরে সব গুছিয়ে রাখলাম। আজকে আর কোনো কিছু এলোমেলো রাখিনি। ওগুলো বসে এসে আগে ওগুলোই গোছালাম। আর এগুলো পরিষ্কার করতে হবে তুলিগুলো। আর এদিকে কাপড়-চোপড় এগুলো কিছু ধুইতে হবে, ভাঁজ করতে হবে। বাড়ি থেকে পোশাক নিয়ে আসছিলাম, সেটাও দিকে দিব। আর এই যে ঠান্ডার মধ্যে উনি পুরো খালি একটা চাদর গায়ে দিয়ে গেড়ে দিয়ে বসে রয়েছে। বাইরে থেকে এসেছে। তো এখন তো এবার সবকিছু কাজ কমপ্লিট করে মোছা-টোছা কমপ্লিট করে এখন আমি আবার চেঞ্জ করে নিলাম। কারণ থালা বাসন মাজতে ছিটকে গিয়ে ভিজে গিয়েছে। ওটা পরে থাকা যাবে না। আর কাজ করার পর ওটা পড়তে আমার মোটেই ইচ্ছা করে না। তো যাই হোক সবকিছু এলোমেলো গুলো যা ছিল সবকিছু পরিষ্কার করে এখন যাবো ঘুমাইতে। মেয়েও শুয়ে পড়ছে, দিদি শুয়ে পড়ছে। তোমার দাদা এখনো আসে নাই। ও যখন আসবে তখন খুলে দিব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। সবাই সুস্থ থেকো।